আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখে হয়তো অনেকে বুঝে যাবেন এটা হচ্ছে মুরগির বুকের মাংসটা। কারণ পুরো রেসিপিটা যদি দেখাতে যাই অনেক বেশি লং হয়ে যায় ভিডিওটা, সেজন্য একদম সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি দেখাচ্ছি আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। এখানে নিয়েছি 1 কেজি না, আরও কম হবে, আপনার 700 গ্রামের মতো আলু সিদ্ধ করে একদম ভালোভাবে চটকিয়ে নিয়েছি। আলুর চপ বানাবো। এটা যদিও আলুর চপ, কিন্তু খেতে অনেক মজা হবে যেহেতু সাথে মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে একদম হাতে চটকিয়ে নিয়েছি এটা। তারপর এটা কিন্তু আবার তেলের মধ্যে ভেজে নিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়েছি, গরম মশলা, পুদিনা পাতা, আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারেন। কাঁচামরিচ কুচি আর দিই নেই যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি। সব কিছু ভেজে এখন আমি এটা আলুর মধ্যে দিয়ে দিব। যেহেতু মাংসটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, এখন অল্প করে আর একটু লবণ দিব। আলুর চপের কথা যখনই মনে হয় যে রমজান চলে আসছে। আর আমি আলুর সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু দানা দানা নেই, একদম সুন্দরভাবে মিশে গিয়েছে আলুর সাথে মাংসটা। এখন আমি এটা গোল গোল শেপ করে বানিয়ে নেব। এটাও আপনাদের ইচ্ছা, যে যেরকম শেপ দিতে চান সেই অনুযায়ী বানাবেন। এই আলুর চপটা বিকালের নাস্তা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। বানিয়ে একটু সময় নিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেন, এগুলো কিন্তু নষ্ট হবে না। সব কিছু কিন্তু ভাজা, আর ভাজার 10 থেকে 15 মিনিট আগে ডিপের জিনিস বের করে রাখবেন, তাহলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে না। আর অনেক সময় গরম তেলে যখন ঠান্ডা জিনিসটা দেওয়া হয় একদম কিন্তু ছড়িয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে। সেজন্য আমি সবগুলো এরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমার লাগবে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর নিয়েছি 3টা ডিম। এটা এখন ভালো করে ফেটিয়ে নিব। ডিমের মধ্যে চুবিয়ে এইভাবে একটা চামচ নেবেন, কাঁটা চামচ নিয়ে তারপর বিস্কিটের উপরে দিয়ে দিবেন। আপনি হাতটা যদি ডিমের মধ্যে কাবাবে দিয়ে চুবান তাহলে কিন্তু হাতের মধ্যে অনেকটা ব্রেড ক্রাম্ব লেগে যায়। এখন ভালো করে এভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব চপের উপরে। এই যে দেখুন, আমি একটা প্লেট নিয়ে সবগুলো এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম মিষ্টির মতো দেখতে কালারটা। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব।